হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কথা আমার একটা নিউ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের ভিডিওটা স্টার্ট করলাম একদম ভোর থেকে। এই যে ভোরবেলা আমার পুচু উঠে দেখো আমাদের সাথে গল্প করছে, গুড মর্নিং বলছে। আর এই যে ভিডিওটা দেখছো এটা সকালবেলা, ওকে তো খাওয়ানো হয়ে গিয়েছে, এখনও ঢেকুর তুলিয়ে দিচ্ছি। আর এই দেখো আমি এইদিকে যখন ভয়েস দিচ্ছি আমার পাপা এখানে মুখে হাত দিয়ে চাপুস চাপুস করে যাচ্ছে আর আমার দিকে তাকিয়ে হাসি দিচ্ছে। তো সকালে উঠে তো আমি প্রথমে আমার পাপার আগে রাতে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই, তারপর আমার পাপার সাথে আমি একটু গল্প করে নিচ্ছিলাম, তারপর ওই যে ওর মাথাটা একটু আঁচড়িয়ে দিলাম। এই দেখো আমার পাপা এখনো শুয়ে শুয়ে আমার সাথে গল্প করছে। তারপর ওর পায়ে আমি মলমটা লাগিয়ে, তোমরা শুনতেই পাচ্ছ ও আমাকে ভয়েস দিতে দেবে না, ও নিজেই ভয়েস দিয়ে দিচ্ছে। তো ওর তো পায়ে ভ্যাকসিন দিয়েছিল, তো ওই জায়গাটা ফোলা ছিল বলে ওকে মলমটা লাগিয়ে দিচ্ছিলাম। তারপর দেখো আমি স্নান করে নিয়েছি, নিয়ে এখন মাথাটা আঁচড়িয়ে সিঁদুরটা পরে নিলাম। এদিকে ওর ঠাম্মি এসে পাপার সাথে গল্প করছিল। বুধবার ভোটের দিন ওই বাড়ি গিয়েছিলাম আর কালকের বাড়ি ফিরেছি ভোটের রেজাল্টের আগের দিন, আর আজ ছিল ভোটের রেজাল্ট। তো আর কি, এই যে আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে নিই, এই যে ঠাকুর ঘরে এসে ঠাকুর প্রণামটা করে নিলাম। তারপর মুখে কিছু দিতে হয় বলে মাকে বললাম একটা নকুল দানা দিতে। তো এইবার আমি বিছানাটা তুলে নিচ্ছি। এইদিকে তো আমার পাপা এখনো শুয়ে আছে, ও তো ঘুমাচ্ছিল আর আমি ওকে হামি দিতে গেলাম তখনও উঠে গিয়েছে। তারপর আমি আবার এক গ্লাস জল খেয়ে নিয়ে ওকে একটু খাইয়ে নিলাম। তারপর দেখো ওকে এবার অয়েল ম্যাসাজ করাবো। অনেকদিন পর আজকে আবার পাপার অয়েল ম্যাসাজ হচ্ছে। এক সপ্তাহ এখনো আমি ম্যাসাজ করিনি, কারণ ভ্যাকসিন হয়েছিল, ওখান থেকে বারণ করে দিয়েছিল, তাই আমি এক সপ্তাহ ওকে কোনো তেল সাবান লাগাতাম না। তো আজকে দেখো অয়েল ম্যাসাজ দিতে ও কি সুন্দর ম্যাসাজ নিচ্ছে আর টামি টাইম নিচ্ছে। দেখো আমি পাপাকে স্নান করানোর আগে 10 মিনিট টামি টাইম দিই, তারপর ওকে স্নান করাই। কিন্তু আজকে টামি টাইম নেওয়ার পর আমার পাপা ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য আমি ওর কানটা পরিষ্কার করে দিচ্ছিলাম। তারপর এইদিকে পাপার বাবা আমার জন্য টিফিন করে নিয়ে চলে এসেছে। আজকেরও বাড়ি আছে, ওর আজকে ছুটি। পাপার বাবা যেদিন বাড়ি থাকে ওই ব্রেকফাস্টটা বানায়। তো আমরা দুজনে ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার পাপাও ঘুম থেকে উঠে গিয়েছে, তাই ওকে স্নান করিয়ে দিলাম। স্নান করানোর পর ওর পাপা ওর গাটা মুছিয়ে দিচ্ছিল, তারপর আমি তো ওকে খাওয়াচ্ছিলাম। আর এইদিকে ওর পাপা বসেছে ড্রেসিং টেবিল পরিষ্কার করতে। দেখো কত ধুলো পড়েছে, মাত্র 4 দিন বাড়ি ছিলাম না, তার মধ্যে এত ধুলো পড়ে গেল। আসলে আমাদের ঘরে না ভীষণ ধুলো আসে, জানি না কোথা দিয়ে এত ধুলো আসে, আর একেই আমার ডাস্ট অ্যালার্জি, যে কারণে আমি পরিষ্কার করতে পারি না। তো দেখো আমার পাপাকে এখানে খাওয়ানো হয়ে গিয়েছে, এবার আমি ওর বোতলগুলো ক্লিন করে নিচ্ছিলাম, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর এবার আমি ওর বাস্কেটটা গুছিয়ে নিচ্ছি। বিছানার মধ্যে ওর জন্য যে জামা কাপড়গুলো রেখে দিই, ওর জন্য ফ্লিপকার্ট থেকে একটা বাস্কেট কিনেছিলাম। তো তোমাদেরকে প্রথমেই দেখালাম পিঙ্ক কালারের, তো ওটা খারাপ হয়ে গিয়েছে বলে আবার এইগুলো অর্ডার দিয়েছি। এগুলো কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু এগুলো দেখো চেন সিস্টেম আছে, তো একটার মধ্যে ওর কাপড় আর চাদর রেখেছি, আর আরেকটার মধ্যে ওর জামা, ন্যাপি আর রুমাল রাখলাম। আর একটা বাস্কেট আছে, ওটা একদম ছোট, তাই ওটার মধ্যে রাখলাম না। এই দুটোই এখন আপাতত ইউজ করতে হবে। আমার পাপার এই গেঞ্জিগুলোর বোতামগুলো শুধু উঠে যাচ্ছে, যে কারণে বোতামগুলো আমি একবার করে সেলাই করে নিচ্ছিলাম। তারপর তো পাপার কাছে ওর ঠাম্মি বসেছিল, এইদিকে আমরা খেতে বসে গিয়েছি। আমি যখন দুপুরবেলা খেতে বসি তখন পাপা ওর ঠাম্মির কাছে থাকে। এইদিকে আমি ভিডিও করছি দেখে আরেকজনের রিয়াকশন দেখো শুধু। তারপর লাঞ্চ করার পর এই যে আমরা একসাথে শুয়ে পড়েছি, ওইদিকে পাপার বাবা, আমি আর পাপা। তো এসি চালিয়েছিলাম বলে ওকে এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর দেখো ঘুম থেকে উঠে দেখছি দুধ তুলে একাকার করেছে, আবার ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম, দিয়ে দেখো আমার সাথে কিরকম গল্প করছে আমার পাপা। তারপর আমার পাপাকে আমি একটু কোলে তুলে নিলাম, নিয়ে একটু আদর করছিলাম। আর হ্যাঁ, তোমরা যে ঘড়িটা দেখছো ঘড়ির টাইমটা কিন্তু ভুল আছে, ভেবো না আমি এই টাইমে ভিডিও করছি। আসলে ব্যাটারিটা খারাপ হয়ে গিয়েছে আর এখনো চেঞ্জ করা হয়নি। তো দেখো পাপার বাবা উঠেও পাপাকে একটু আদর করে নিল, তারপর পাপার ঠাম্মিও চলে এসেছে। এইদিকে পাপার বাবা আমার জন্য দুটো ডিমের পোচ করে এনে দিয়েছে, তো সেটা আমি এখন খেয়ে নিচ্ছিলাম। আর এইদিকে পাপা ওর ঠাম্মির সাথে খেলা করছে দেখো। তারপর পাপার ঠাম্মি চলে গিয়েছে আর পাপা তখন ঘুমাচ্ছিল, আমি এইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। 3 মাসের বেবি নিয়ে আমার সারাটা দিন কিভাবে কাটছে সেটাই তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করলাম। যেদিন ভিডিও বানাই সেদিন এই ভিডিওগুলো আমি শেয়ার করতে পারি না, কারণ
কারণ ভিডিওগুলো এডিট করব, ভয়েস দেব, তারপর তো শেয়ার করব বলো। তো দেখো এদিকে পাপার বাবা পাপাকে ওষুধ খাইয়ে দিল, আমি আবার ঘরে এসে বাকি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার পাপা আবার খেলা করছে একা একা। তারপর আমার পাপার সাথে আমি একটু গল্প করে নিলাম। যতই কাজ থাকুক, কাজের ফাঁকে ফাঁকে ওকেও একটু টাইম দেওয়া দরকার, তাহলে ওরও ভালো লাগবে। তারপর দেখো আমি এখানে 1 গ্লাস দুধ খেয়ে নিচ্ছি। এইদিকে আমার পাপা আমার দিকে তাকিয়ে আছে আর কত কি বলার চেষ্টা করছে। এরপর তোলা জামা কাপড়গুলো আলমারিতে গুছিয়ে রাখছি। এখন তো আমায় রান্না বান্না করতে হয় না, তবুও এই ঘরে টুকটাক কাজ করা আর পাপাকে নিয়ে রাখা, এগুলো করতে করতেই টাইম কখন যে কেটে যায় বুঝতে পারি না। আমার তো আলমারিতে জামা কাপড়গুলো গুছানো হয়ে গিয়েছে। তারপর এদিকে পাপার দাদা এসেছিল, এসে পাপাকে একটু আদর করলো। তারপর আমি পাপাকে নিয়ে একটু বাইরের ঘরে ঘুরছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই।